হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ন্যারেশন চেঞ্জের পার্ট 2 আজকে শুরু করছি। বাবুদাস ইংলিশ গ্রামার ক্লাস ন্যারেশন চেঞ্জের পার্ট 2। আমরা পার্ট 1 ডে 14 পর্যন্ত আমরা করেছিলাম। ডে 14-এ আমরা প্রেজেন্ট টেন্সের বেশ কিছু শিখেছিলাম। আজকে পাস্ট টেন্স শিখব এবং আবার একটুখানি ইন্ট্রোডাকশন হিসেবে তোমাদের বলে দেবো, যেহেতু অনেকদিন আগে ক্লাসটা নেওয়া হয়েছে সেই জন্য একটুখানি বলে দেবো, বলে দিয়ে তারপরে আমরা শুরু করে দিয়েছি। দেখো, ন্যারেশন চেঞ্জ মানেই হচ্ছে উক্তি পরিবর্তন। একজনের বক্তব্য আরেকজন যদি বলে সে কীভাবে বলবে, তার যে পার্টটা রয়েছে, পার্টে রয়েছে এখানে রবি সেইড টু কবি আই প্লে ফুটবল। এখানে রবি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, আর সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এ কিছু রিপোর্ট করবে। আর এই কবি টু কবি, কবি হচ্ছে এখানে অবজেক্ট। আর এই যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। একটা হচ্ছে রিপোর্টার, রিপোর্টার বা কর্তা হচ্ছে প্রথমে, আর তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর তারপরে হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটাই আমাদের চেঞ্জ করতে হয়। রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করবার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে টেন্স এবং পার্সনের দিকে খেয়াল রাখতে হবে। যখন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস যখন করিয়েছিলাম তখন বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকবে, অর্থাৎ ভয়েস চেঞ্জের সময় কোনো রকমভাবেই আমাদের সেন্টেন্সের নেচার চেঞ্জ হবে না, টেন্সের চেঞ্জ হবে না, মিনিংয়ের চেঞ্জ হবে না। এখানে কিন্তু রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে যাবে। রিপোর্টেড স্পিচ যে অংশটা সে চেঞ্জ হচ্ছে। দেখো, রবি সে টু কবি কি বলছে, রবি কবিতে কি বলছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যেহেতু এটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকার দরুন আমি এই ভেতরের অংশটা প্লে এটা প্রেজেন্ট টেন্স রাখতে পারবো না। এই ভেতরের অংশটাকে আমাকে এই প্লে রাখতে পারবো না। রাম সে টু কবি আই প্লে ফুটবল, রবি সে টু কবি আই প্লে ফুটবল। এখানে রবি টোল্ড কবি দ্যাট হি প্লেড ফুটবল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আপনি টোল্ড কেন লিখলেন? আপনি সেইড আছে, টোল্ড কেন লিখলেন? হ্যাঁ, তোমরা সেইডও লিখতে পারো। সেইড লিখলে কিছু ভুল হবে না। তবে মডার্ন ইংলিশে যখনই কাউকে কিছু বলা হবে, যাকে বলা হচ্ছে সেটা যদি উল্লেখ করা থাকে তাহলে তোমার সেখানে টোল্ড ব্যবহার করা চলতে পারে এবং টোল্ড ব্যবহার করাটাই ভালো। টোল্ড শব্দটা মোটামুটি সব জায়গাতেই ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই সেইডের বদলে আমি টোল্ড ব্যবহার করলাম। যদি সেইড ব্যবহার করি তারপরে টু কথাটা লাগবে, কিন্তু টোল্ড বললে আর তারপরে টু কথাটার দরকার হয় না। টোল্ড বললে তারপরে আর টু কথাটার কোনো দরকার হয় না। সেই জন্য আমি টোল্ড লিখেছি। তোমরা ইচ্ছা করলে সেই টু লিখতে পারতে, কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু আমি এখানে কবি কাকে বলছে সেটা উল্লেখ করা আছে, সেই জন্য টোল্ড শব্দটা আমি ব্যবহার করেছি, যাতে এটাও তোমরা শিখে যাও। সেই জন্য যদি শুধু রবি সেইড বলতো, রবি সেইড আই প্লে ফুটবল, তাহলে কি হতো? তাহলে আমি সেখানে টোল্ড ব্যবহার করতাম না, করতে পারতামও না। সেখানে আমি সেইডই ব্যবহার করতে হতো। কিন্তু যেহেতু এখানে রবি সেইড টু কবি কাকে বলছে সেটা বলা আছে, তাই জন্য আমি এখানে কি করলাম, রবি সেইড টু কবি আই প্লে ফুটবল, রবি টোল্ড কবি দ্যাট হি প্লেড ফুটবল। ওখানে সেইড টু দিলেও কিছু ভুল হতো না। ওকে, তাহলে এই যে অংশটা প্রেজেন্ট টেন্স ছিল, এইটা প্রেজেন্ট টেন্সটা এখানে পাস্ট টেন্স হয়ে গেল। কেন পাস্ট টেন্স হলো? তার একটাই কারণ, যেহেতু এখানে সেইড আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে ভেতরটা চেঞ্জ হয়ে যায়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে ভেতরটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এই ভেতরের অংশটা প্রেজেন্ট থাকলে এটা পাস্ট হয়ে গেল। আরও দু একটা উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। এইবার দেখো নেক্সট, যদু সেই টু মধু। যদু মধুকে বলছে আই অ্যাম এ ডক্টর, আমি একটা ডক্টর। তার কথাটা যদি অন্য কেউ বলে গিয়ে কি বলবে সে, যদু টোল্ড মধু দ্যাট হি ওয়াজ এ ডক্টর। তাহলে এখানে অ্যামটা কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল, আর এখানে প্লেটা হয়ে গেল কি প্লেড হয়ে গেল। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, এই ভেতরের অংশটা প্রেজেন্ট থাকলে প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। এখানে প্লেটা যেমন প্লেড হয়ে গেল, আর এখানে অ্যামটা যেমন ওয়াজ হয়ে গেল। অ্যামের পাস্ট টেন্স ওয়াজ আমরা সকলেই জানি, আর এখানে প্লেটা প্লেড হয়ে গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার। রবি সেই টু কবি আই প্লে ফুটবল, রবি কবির মধ্যে কথা, তোমার আমার মধ্যে কথা নয়। এখানে যতই আই থাকুক না কেন, এটা তোমার আমার মধ্যে কথা নয়, এটা রবি আর কবির মধ্যে কথা। তাই জন্য আমি এখানে হি ব্যবহার করেছি, হি প্লেড ফুটবল। তারপরে যদু সেই টু মধু আই এম এ ডক্টর, যদু টোল্ড মধু দ্যাট হি ওয়াজ এ ডক্টর। দেখো অ্যামটা ওয়াজ হয়ে গেল, এটা তোমার আমার কারোর মধ্যে কথা নয়। এখানে আই থাকুক আর যাই থাকুক না কেন, আমি ওদের দুজনের কথা যেহেতু, আমি সেখানে হি ব্যবহার করলাম,
হি ওয়াজ এ ডক্টর। তাহলে এইটুকু থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যদি এখানে পাস্ট টেন্স থাকে, এইখানটা যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, তাহলে ভেতরের অংশটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ভেতরের অংশটা যেমন টেন্সে থাকবে সেই টেন্সে রাখতে পারবো না, ওটাকে চেঞ্জ করতে হবে। এইবার দেখো, রাম সেড টু মি, রাম আমাকে বললো আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। রাম আমাকে বললো আমি তোমার বন্ধু। এই কথাটা যদি অন্য কেউ গিয়ে পরে বলে তাহলে কি হবে? তাহলে হবে রাম টোল্ড মি, রাম টোল্ড মি, রাম আমাকে বলছে। যদি আমি বলি রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। ইয়োর ফ্রেন্ড, ইয়োরটাকে মাই করে দিলাম। কেন বললাম? যে এখানে মি আছে, এখানে মি আছে বলে আমি সেটাকে মাই করে দিলাম। রাম সেড টু মি, রাম আমাকে বললো, যেখানে এখানে আমার সাথে সম্পর্ক আছে, তাহলে এখানে আই থাকবে। রাম সেড টু মি আই এম ইয়োর ফ্রেন্ড, রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। এখন এটা যেহেতু রামের কথা, তাই জন্য আইটা এখানে হি হয়ে গেল, হি ওয়াজ মাই ফ্রেন্ড। তারপরে দেখো, রিতা সেড টু গীতা, রিতা গীতাকে বলছে, রিতা আই এম নট ডুইং ইট, আই এম নট ডুইং ইট, আমি এটা করছি না। কি বলছে না? রিতা সেড টু গীতা, রিতা গীতাকে বলছে আই এম নট ডুইং ইট, আমি এটা করছি না। তাহলে এটা কি হবে? রিতা টোল্ড গীতা দ্যাট শি ওয়াজ নট ডুইং ইট। এখানে আইটা কার কথা? না রিতার কথা। তাহলে রিতা হচ্ছে একটা মেয়ে, সুতরাং আমরা তাকে হি না বলে শি বলবো। তাহলে রিতা সেড টু গীতা আই এম নট ডুইং ইট, রিতা টোল্ড গীতা দ্যাট শি ওয়াজ নট ডুইং ইট। তাহলে এখানে শি হয়ে গেল, এমটা ওয়াজ হয়ে গেল, আর বাকি পোর্শনটা যা ছিল তাই রাখবো। ইটটা কখনো চেঞ্জ হয় না, ইটটা চেঞ্জ হয় না। তপন সেড টু মি, তপন আমাকে বলছে কি আই অ্যাম টেকিং ব্রেকফাস্ট। তপন আমাকে বলেছিল যে আমি এখন ব্রেকফাস্ট নিচ্ছি। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অটোমেটিক্যালি এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেহেতু পাস্ট হবে, তপন সেড টু মি, এখানে তপন টোল্ড মি দ্যাট হি ওয়াজ টেকিং ব্রেকফাস্ট, দ্যাট হি ওয়াজ টেকিং ব্রেকফাস্ট। তপন টোল্ড মি দ্যাট হি ওয়াজ টেকিং ব্রেকফাস্ট। তোমরা ইচ্ছা করলে সেড টু লাগাতে পারতে, কোনো অসুবিধা হতো না। সেড লাগালে টু লাগাতে হতো, টোল লাগালে টু লাগাতে হয় না। যাই হোক, এখানে যেহেতু তপন সেড টু মি আই এম টেকিং ব্রেকফাস্ট, এটা তপন টোল্ড মি দ্যাট হি ওয়াজ টেকিং ব্রেকফাস্ট। তাহলে এখানে আই অ্যাম টেকিং ব্রেকফাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, কিন্তু এটাকে আমি তাই করলাম শি ওয়াজ টেকিং ব্রেকফাস্ট পাস্ট কন্টিনিউয়াস করলাম। কেন করলাম? তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু এইটা পাস্ট টেন্স আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যদি থাকে তাহলে ভেতরের অংশটা চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখো, সীতা সেড টু গীতা, এটা হয়ে গেল সীতা সেড টু গীতা আই এম গোয়িং টু স্কুল। সীতা গীতাকে বলছে আমি স্কুলে যাচ্ছি, সেই বলেছিল, এটা পাস্ট টেন্স আছে। I am going to school. তাহলে এটা কি হবে? সীতা told গীতা that she was going to school, that she was going to school, এটা she was going to school হয়ে গেল। তাহলে দেখো, রতন said to তপন, রতন তপনকে বলছে I have done it, তাই রতন told তপন that he had done it। have টা প্রেজেন্ট টেন্স আছে, have এর পাস্ট টেন্স হচ্ছে had, তাই জন্য আমরা I have done it টা কি করে দিলাম? he had done it। have টাকে আমি he had done it করে দিলাম, he had done it। কেন? এটা যেহেতু আই হ্যাভ ডান ইট আছে, এটাকে হি হ্যাভ ডান ইট হয়ে গেল। যেহেতু রতন তপনকে বলছে, দুজনেই ছেলে আছে, তাই আইটাকে হি করে দিল। রাম সেড টু শ্যাম, রাম শ্যামকে বলছে আই হ্যাভ নো মানি, আমার পয়সা কড়ি নেই। রাম সেড টু শ্যাম আই হ্যাভ নো মানি। তা রাম টোল্ড শ্যাম দ্যাট হি হ্যাড নো মানি। এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। হ্যাড নো মানি, এটা আই হ্যাড নো মানি হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের যদি পাস্ট টেন্স থাকে, এখানে যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে চেঞ্জ করব। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে আমরা ভেতরের অংশটা, রিপোর্টেড স্পিচের ভেতরের অংশটা আমরা চেঞ্জ করে দিতে হবে। এখন দেখো, এখন একটা মজার ব্যাপার তোমাদের দেখাচ্ছি। এই ভেতরের অংশগুলো সবই কিন্তু আমাদের যখন প্রশ্নে আছে সব প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করো, দেখো সবই প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, সব কটা প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। কোনটাতে কিন্তু পাস্ট টেন্স দেওয়া নেই বা ফিউচার টেন্স দেওয়া নেই, সব কটাতে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। দেখো, প্রথমটা আছে আই প্লে ফুটবল, প্রেজেন্ট টেন্স। আই এম এ ডক্টর, প্রেজেন্ট টেন্স। তারপরে আই এম ইউর ফ্রেন্ড, প্রেজেন্ট টেন্স। আই এম নট ডুইং ইট, প্রেজেন্ট টেন্স। আই এম টেকিং ব্রেকফাস্ট, এটাও প্রেজেন্ট টেন্স। আই এম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ ডান ইট, প্রেজেন্ট টেন্স। আর এখানে আই হ্যাভ নো মানি, এটাও প্রেজেন্ট টেন্স। সবই প্রেজেন্ট টেন্সের লক্ষণ রয়েছে, হয় প্রেজেন্ট পারফেক্ট, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটাই রয়েছে তোমাদের এখানে রয়েছে। আর এই যে অংশটা, এই অংশটা আমি প্রেজেন্ট টেন্স দিয়ে বোঝালাম। এই প্রেজেন্ট টেন্সে বোঝাবার সময়ই আরেকটা জিনিস, এই এতক্ষণ ধরে আমি কি বলে ফেললাম?
আমি বললাম যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ভেতরের অংশটা প্রেজেন্ট টেন্স থাকলেও চেঞ্জ হয়ে যাবে। এটা প্রেজেন্ট টেন্সে রাখা যাবে না, সবগুলো তো আমি চেঞ্জ করেছি, পাস্ট টেন্স করে দিয়েছি। এইবারে ঘটনারও কিছু ব্যতিক্রম আছে। ঘটনার ব্যতিক্রম আছে কিরকম? এই ঘটনার কিছু ব্যতিক্রম আছে। এমন কিছু কিছু সেন্টেন্স আছে যেই সেন্টেন্সগুলো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও ভেতরের অংশটা চেঞ্জ হয় না, ভেতরের অংশটা যেমন আছে তেমনই থাকে। ভেতরের অংশটা যেমন আছে তেমনই থাকে। এমন 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 অনেক সেন্টেন্স আছে, কয়েকটা সেন্টেন্স, এমন অনেক সেন্টেন্সই আছে বলা যেতে পারে যে সেন্টেন্সগুলোতে আমরা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও আমরা ভেতরটাকে চেঞ্জ করতে পারি না। সেটা কোনগুলো? এইবার দেখো সেগুলো আমরা দেখছি, সেগুলো কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো দি টিচার সেই, যেমন ধরো দি টিচার সেই, দি টিচার সেই কি বলেছে টিচার? দি আর্থ ইজ রাউন্ড। The teacher said the earth is round. এই যে সেন্টেন্সটা শিক্ষক মশাই বলেছিলেন পৃথিবী গোলাকার, এটা কালকে ছিল, আজকে আসে, আগামীকালও থাকবে। সুতরাং এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। এইখানে দি টিচার সেড হয়ে গিয়ে এখানে যা আছে তাই হবে, যেমন যেমন আমরা রাখা ঠিক তেমনি রাখবো। অর্থাৎ এইখানে দি টিচার সেড, দেখো টিচার সেড দ্যাট the earth is round. এইখানে কিন্তু ভেতরটা চেঞ্জ হলো না, যদিও এখানে পাস্ট টেন্স আছে, তাও ভেতরটা চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো না? যেহেতু এটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরকাল সত্যি কথা, এখনো পর্যন্ত চিরকাল সত্যি কথা হিসাবে মানা হয়, তাই জন্য এটা কিন্তু চেঞ্জ করলাম না। শুধু ইনভার্টেড কমা উঠে গেল আর দ্যাট বসলো, শুধু ইনভার্টেড কমা উঠে গেল আর দ্যাট বসলো, সেই জন্য আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে পারলাম না আমরা। এরকম আরো দুটো একটা সেন্টেন্স নেওয়া যাক। যেমন ধরো মাই মাদার সেই, কি বলেছিল মা? দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এইটাও কিন্তু চেঞ্জ হবে না। এটা মাই মাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যা বলেছিল তাই হবে এখানে। তার কারণ আগে উঠতো পূর্ব দিকে, এখনো ওঠে পূর্ব দিকে। এটাকে চিরন্তন সত্য ধরা হয়, যদিও বৈজ্ঞানিক ভিত্তিতে অন্যরকম, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা সবাই ধরে নিচ্ছি এটাও চিরন্তন সত্যি, যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে দি মাদার সেড, মাই মাদার সেড দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটা চেঞ্জ করলো কিন্তু যা আছে তাই হবে। কি হবে? মাই মাদার সেড that the sun rises in the east. দেখো এইগুলো ইউনিভার্সাল ট্রুথ, এখনো কিন্তু চেঞ্জ হলো না, যা আছে তাই হলো, শুধু ইনভার্টেড কমাটা উঠে গেল আর একটা দ্যাট বসলো। এইরকম আরো দু একটা সেন্টেন্স তোমরা নিতে পারো, আমি দিয়ে দিচ্ছি আরো দুটো একটা সেন্টেন্স। দেখো দি টিচার সেড কমা ইনভার্টেড কমার মধ্যে ম্যান ইজ মর্টাল। The teacher said man is mortal, মানেটা কি? শিক্ষক মশাই বলেছিলেন মানুষ মরণশীল। এটাও চিরন্তন সত্য, তাই জন্য এই সেন্টেন্সটাও আমি আর কোনো চেঞ্জ করব না। আমি শুধু লিখবো দি টিচার সেড that man is mortal. যখন ইনভার্টেড কমার মধ্যে কিছু শুরু করবো সেটা ক্যাপিটালে শুরু করতে হয়। যেই এখানে ইনভার্টেড কমা উঠে গেল তখন কিন্তু আবার ছোট হাতের হয়ে গেল। The teacher said that man is mortal. তাহলে এখানে দেখো এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ,
এই ইউনিভার্সাল ট্রুথ হওয়ার জন্য আমি কিন্তু এটাকে কোনো চেঞ্জ করলাম না, যদিও এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট থাকুক, প্রেজেন্ট থাকুক, ফিউচার থাকুক, যাই থাকুক না কেন, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় অর্থাৎ চিরন্তন সত্যি কোনো ঘটনা হয়, তাহলে কিন্তু সেখানে আমাদের যেমন আছে তেমনই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, এটা কোনো চেঞ্জ হবে না। যেমন আরো সেন্টেন্স না দুটো, একটা my teacher said comma the sun sets in the west. একই জিনিস, নতুন করে বলবার কিছু নেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। মাই টিচার সেড দ্যাট the sun sets in the west, অর্থাৎ পশ্চিম দিকে অস্ত যায়। এটাও কিন্তু ঠিক একই জিনিস, অর্থাৎ এটা আগে যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতে তাই থাকবে, তাই জন্য এটাকে আমি the sun sets in the west, এটা করলেও তাই হবে, মাই টিচার সেড দ্যাট the sun sets in the west, কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এই থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম, যে সমস্ত সেন্টেন্সগুলো ইউনিভার্সাল ট্রুথ হয় সেখানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সেও থাকে তাহলে কিন্তু সেখানে কোনো চেঞ্জ হয় না। পাস্ট টেন্সে থাকলেও সেটা কোনো চেঞ্জ হতে পারে না, যেমন আছে ঠিক তেমনই থাকবে। অর্থাৎ এইখানে ভেতরের অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সেই থাকবে, এতে কোনো তফাৎ নেই, এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। এইবার দেখো, এবার তোমাদের বলবো কতগুলো জিনিস যখন আমরা পাস্ট টেন্সে করব তখন কতগুলো জিনিস চেঞ্জ হয়ে যায়। কতগুলো জিনিস চেঞ্জ হয়ে যায়, কি কিরকম চেঞ্জ হয়। যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে যদি নাও থাকে এটা দেন হয়ে যাবে, নাও থাকলে সেটা দেন হয়ে যাবে। আর যদি হিয়ার থাকে এটা দেয়ার হয়ে যাবে, হিয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। আর টুডে থাকলে এটা দ্যাট ডে হবে। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে the previous day, yesterday থাকলে the previous day। আচ্ছা, tomorrow থাকলে the following day হবে। tomorrow থাকলে হবে the following day। লাস্ট নাইট থাকলে the previous night। লাস্ট নাইট থাকলে the previous night হলো। আচ্ছা, তারপরে দেখো আরো অনেক আছে এগুলোর মধ্যে। টু নাইট থাকলে যেমন দ্যাট নাইট হলো। আচ্ছা, তারপরে দেখো হিয়ার থাকলে দেয়ার হয়। আর যদি দিস থাকে তাহলে কি হবে, দিস থাকলে দ্যাট হয়ে যাবে, হিয়ার থাকলে দেয়ার বলে দিয়েছি, দিস থাকলে দ্যাট হয়ে যাবে। আর যদি দাস থাকে তাহলে কি করবে, দাস থাকলে দ্যাট ওয়ে, করবে, দাস থাকলে দ্যাট ওয়ে করে দেবে। আচ্ছা, যদি দিস থাকে THEAC, দিস থাকলে দৌস করবে, THOAC, দিস থাকলে দৌস করবে। আচ্ছা, আরো এরকম দুটো কিছু থাকলে, যেমন ধরো যদি এগো থাকে, আগে, এগো থাকলে বিফোর হবে, এগো থাকলে বিফোর হবে। কাম থাকলে কোথাও আমরা গো ব্যবহার করি, কাম থাকলে গো ব্যবহার করব, কাম থাকলে
গো ব্যবহার করব, আর এদিকে হেন্স, হেন্স থাকলে দেন্স ব্যবহার করব। এইগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা অটোমেটিক শিখে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এইগুলো আমরা পাস্ট টেন্সের, এগুলো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকবো। নাও থাকলে দেন হবে, ইয়ার থাকলে দেয়ার হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দি ফলোইং ডে হবে, আর লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট হবে, দিস থাকলে দ্যাট হবে, দ্যাট থাকলে দ্যাট ওয়ে হবে, আর দিস থাকলে দোস হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, আর হেন্স থাকলে দেন্স হবে, THENC দেন্স। এই হচ্ছে, এগুলো আমরা চেঞ্জ করব। অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যদি থাকে, আর যদি এরকম ঘটনা থাকে, তাহলে এগুলো থাকলে আমরা এগুলো লিখব। এগুলো আর আমরা লিখতে পারবো না। যদি ইনডাইরেক্ট স্পিচ যখন করবো তখন আমরা এই নাওয়ের পরিবর্তে নাও লিখতে পারবো না। নাওয়ের পরিবর্তে আমাদের নাওয়ের পরিবর্তে কি লিখতে হবে? দেন লিখতে হবে। এইবার একটা জিনিস বুঝবার আছে, সেটা কি, দেন যদি থাকে, দেন থাকলে নাও করতে পারবো, দেয়ার থাকলে হিয়ার করতে পারবো না, দ্যাট ডে থাকলে টুডে করতে পারবো না। এই দিকের গুলো যদি থাকে তাহলে আমি এই দিকের গুলো করতে পারবো, কিন্তু ওই দিকের গুলো থাকলে এই দিকে করতে পারবো না। যখন আমি নাও থাকবে তখন দেন করবো, ওকে। হেন্স থাকলে দেন্স করতে পারবো। এগুলো দিয়ে উদাহরণ দিয়ে ফার্স্ট টেন্সে যখন আমরা করছি এখন, এবার ফার্স্ট টেন্স দিয়ে করলে এগুলো দিয়ে উদাহরণ দিয়ে আমরা আস্তে 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 শিখে ফেলবো এগুলো দিয়ে। এবার দেখো, এবার এরকমই কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি তোমাদের। তার আগে বলছি, যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং এটা শেয়ার করতে পারো। আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সকলের সাথে তোমরা আলোচনা করতে পারবে, এবং ইচ্ছে করলে আমাকে তোমরা লিখতে পারো। আমাকে তোমরা কমেন্টে লিখে দিতে পারো যে এইটার কি হবে, ওটার কি হবে। আমি অবশ্যই তার রেসপন্স করব, এবং রেসপন্স অবশ্যই করব যদি তোমরা কমেন্ট করো যে এই সেন্টেন্সটা ন্যারেশন করে দিন, ওই সেন্টেন্সটা আমাকে ভয়েস চেঞ্জ করে দিন। যে কোনো রকম গ্রামারে কোনো কিছু হলে যদি আমাকে তোমরা কমেন্টে লেখো, তাহলে আমি কিন্তু অবশ্যই তার তোমাকে রেসপন্স করে দেবো যে এটা এইরকম হবে। তোমরা ইচ্ছে করলে লাইক করতে পারো, ইচ্ছে করলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এবং শেয়ার করতে পারো সকলের সাথে, যাতে নাকি এটা আরও সবাই জানতে পারে, আরও সকলে যাতে জানতে পারে, এবং সবাই যাতে শিখতে পারে। সবাইকে শেখানোটাই হচ্ছে উদ্দেশ্য, ওকে। এইবার দেখো, বলেছিলাম কয়েকটা সেন্টেন্স তোমাদের দিয়ে দেবো। যেই সেন্টেন্সগুলো ওইগুলোর উদাহরণ দেখালাম। যেমন ধরো, হরি said to Robi, today I shall not go to market. Today I shall not go to market. Okay? যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে সেটা কি হবে? Hori said to Robi that day he would not go to market. তাহলে সেন্টেন্সটা এরকম হবে। দেখো আমি লিখে দিচ্ছি, Hori said to Robi। এই যে said to টা লিখলাম, এই said to এর বদলে তোমরা told লিখতে পারো। Hori told Robi that he would not go to market that day. এই দ্যাট ডেটা এখানে প্রথমে আছে, টুডেটা প্রথমে আছে, দ্যাট ডেটা এখানে প্রথম লাগালাম না, কারণ দ্যাট ডেট পরে আরেকটা দ্যাট ডে লাগালে সেটা ভালো শোনাচ্ছে না, তাই জন্য আমি দ্যাট ডেটা লাস্টে লাগালাম। তাহলে রবি said to Robi,
Hori said to Robi that he would not go to market that day. এইটা হচ্ছে এটার বদলে he would not go to market that day. তাহলে দেখো টুডের বদলে আমরা দ্যাট ডে শব্দটা ব্যবহার করলাম। এইরকম প্রত্যেকটার ক্ষেত্রেই যেখানে টুডে থাকবে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, তাহলে আমরা সেখানে অবশ্যই টুডের বদলে আমরা দ্যাট ডে শব্দটা ব্যবহার করে থাকবো। ওকে, তাহলে আজকে ন্যারেশন চেঞ্জের যে শুধু প্রেজেন্ট টেন্সে আমি দেখালাম তোমাদের, প্রেজেন্ট টেন্স দিয়ে কি হয় এবং পাস্ট টেন্স করতে গেলে পাস্ট টেন্সের নাও থাকলে দেন হবে, কোথা থেকে কীরকম চেঞ্জ হয় সেগুলো কয়েকটা বলে দিলাম। তারপরে যখন প্র্যাকটিস করাবো তখন দেখবে আরও সবগুলো যখন জাম্বল করে দেবো, তখন তোমাদের পক্ষে বুঝতে আরও সুবিধা হবে।